আমাদের যিনি ছিলেন মাননীয় কনফার্ম জান্নাতি আপা, না উনি আসলে অনেক ভালো মানুষ। উনি দেখলাম মার্শাল্লাহ কয়েকদিন আগে লাইভে এসেছেন বক্তব্য দেওয়ার জন্য। ছাত্ররা বলছো ধানমন্ডির 32 বাড়ি আমরা রাখবো, সব উড়াই দিব আমরা। তবে আমার কথা একটু বুঝে শুনবেন, মহিলা কিন্তু খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। তার পাতা কোনো ফাঁদে আমাদের পা দিলে চলবে না। সে পুরো ভারত কেন পুরো পৃথিবী নিয়ে আসলেও এই দেশের ক্ষমতার চাল নেক্সট টাইম আর দখল করতে পারবে না কিশোরগঞ্জের ভাড়া আমার। এটা নিয়ে আমি দুটি কথা বলবো এবং আমার ভূমিকার কথা আমি শেষ করে ফেলবো। আগামীতে দেশে নির্বাচন হবে, হবে না? কথা বলতে হবে, হবে না? সুষ্ঠু নির্বাচন আমরা সবাই চাই কি চাই না? আমার কথাকে আপনি নেগেটিভলি নেবেন না, পজিটিভলি বোঝেন। দেখেন আমি কি বলি, আপনার কলিজায় এটা আঘাত করবে, আশা রাখবো আমি। এটা এক নাম্বার, আগামীতে নির্বাচন হবে বাংলাদেশে। আমি আজকে আসিফ হুজুর হিসেবে নয়, জাস্ট অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, দেশের একজন নাগরিক হিসেবে বলছি, আগামীতে বাংলাদেশে আমরা প্রধানমন্ত্রী হিসেবে কোন নারীকে সেকেন্ড টাইম বাংলাদেশে আর দেখতে চাই না। এক নাম্বার কথা, আমরা কোন নারীকে ক্ষমতায় দেখতে চাই না। দুই নাম্বার কথা, আমরা আগামীর বাংলাদেশে এমন একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই যিনি একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, যিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে বক্তব্য রিপ্রেজেন্ট করবেন এবং তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন, তার কাবিলিয়ত, তার ইস্তেআদাত, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে বাংলাদেশের ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে কিশোরগঞ্জের ভাড়া।